প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার সবচেয়ে পছন্দের একটি রেসিপি, মজাদার মিট বক্স। এই মিট বক্স একবার খেলে মুখে লেগে থাকবে। আজ আমি আপনাদের দেখাবো এটা কিভাবে বানাতে হয় এবং আমি বাসায় কিভাবে ঝটপট এই মিট বক্সটি তৈরি করে থাকি। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু। চলুন দেখে আসি। তো এই মিট বক্সটি তৈরি করতে কী কী উপকরণ লাগে, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া মাশরুম এবং সসেস নিয়ে নিয়েছি। তো এটা এখন আমি আর সাথে আছে এখানে দুইটা আলু আমি বড় করে কিউব করে নিয়েছি, হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেট করব, চিকেনটাকে আর আলুটাকে। তো চিকেনের মধ্যে আমি এক টুকরো লেবু চিপে দিয়েছি, রস দিয়ে দিলাম এবং সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদার গুঁড়ো এবং সামান্য রসুন বাটা নিয়েছি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগেনো, তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবং সাথে আমি এখানে ম্যাগি মশলা একটা প্যাকেট ইউজ করছি, আরও স্বাদ হবে যাতে বাচ্চারা খুবই মজা করে খায়। তো এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ ময়দা ইউজ করছি। আর এইটা কিন্তু ভালো করে সুন্দরভাবে আলতো হাতে এটা মেখে নেবেন যাতে সব কিছুর মধ্যে সুন্দরভাবে চিকেন আলুটার মধ্যেও মশলাটা যায়। সাথে আমি এখানে একটা ডিম দিচ্ছি যাতে বেটারটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এটাকে আমি হাতে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে ফ্রাই করে নেব। আমি হাই হিটে কিন্তু চুলায় তেল দিয়ে রেখেছিলাম। এখন আমি সসেসটা আর মাশরুমটা ভেজে নিচ্ছি। এটাতে আমি মশলা ইউজ করিনি কারণ এটা এমনি সল্টি। তো এটাকে আমি ভেজে নেব। এরপরে আমি একে একে ভাজা হয়ে গেলে এরপরে আমি আলু চিকেনটাকেও ভেজে নেব। তো এই রেসিপিটা কিন্তু তৈরি করতে খুবই সহজ, ঝটপট তৈরি করা যায়। বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসেবেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। আর এর মধ্যে কিন্তু ভেজিটেবলও ইউজ করা যায় আপনারা যদি চান, পছন্দ মতো টমেটো, শসা বা ক্যাপসিকাম। তো বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি এখন শসাও মিক্সড করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা কিন্তু এটা চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন, তারপর মিক্সড করবেন। এখানে আমি একটু মধু দিয়ে দিয়েছি। আর মেয়োনিজটাও আমি তৈরি করে রেখেছিলাম এই মিট বক্সের জন্য। তো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এই বোনের পাশে থাকবেন। ধন্যবাদ।